তিতো চচ্চড়ি তো তোমরা সবাই খাও নানা রকমভাবে। আজকে আমি বানাবো আমি কিভাবে বানাই তিতোর চচ্চড়ি, উচ্ছে আলু দিয়ে তিতোর চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি প্রথমে উচ্ছেগুলোকে বীজগুলো ফেলে এরমভাবে ডুমো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এদিকে নারকেল কোড়া রেখেছি, আর এদিকে একটু সর্ষে বাটা রেখেছি। আর এদিকে তেলে কড়াইতে একটু সর্ষের তেল নিয়েছি, তাতে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নেব। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এবার আলু আর উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে আমি উচ্ছেগুলো দেব। আর গরমে তিতো মানে প্রতিদিন নানাভাবেই সবার বাড়িতে খাওয়া হয়, সেই জন্য এই সর্ষে আর নারকেল কোড়া দিয়ে তিতো চচ্চড়ি খুব সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এই যে আলু আর উচ্ছেগুলোকে ভালো করে একটু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু বেশি তেল দিইনি, খুব সামান্য তেলেই রান্নাটা করব। একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে দিলে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলু উচ্ছেটাকে ভেজে নেব। আর এই শুকনো শুকনো এই তিতো চচ্চড়িটা সত্যিই খুব ভালো লাগে। এই যে আবারও আমি এটাকে ঢেকে রাখবো। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু করে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে নাড়িয়ে এই আলু উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজাটা না হওয়া পর্যন্ত আমি আর অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব না। আগে এই ভাজাটা ভালো করে একদম ভেজে নেব। এটা ভাজা প্রায় হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আমার প্যাকেট নারকেল ছিল, ডেসিকেটেড কোকোনাট, সেই জন্য আমি পরে এই নারকেল কোড়াটা দিলাম। প্রথমে নারকেলটা কোড়াটা দিলে কি হতো, তেলের ওপরে এটা পুড়ে যেত, তাড়াতাড়ি ভাজা বেশি হয়ে যেত। সেই জন্য আলু আর উচ্ছেটা ভেজে তারপরে নারকেল কোড়াটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করে, যে কোনো নিরামিষ রান্নাতে চিনিটা খুব টেস্টটাকে ব্যালেন্স করে। এবার এই যে সামান্য একটুখানি সর্ষে বাটা, খুব সামান্য দিতে হবে সর্ষে বাটাটা, একদম বেশি না। আমার আলু উচ্ছে ভাজাটা পুরো হয়ে গেলে তারপরে এই নারকেলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে এই জলটা পুরোটা শুকিয়ে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এটাকে খানিকক্ষণ একটু ফুটতে দেব। এবার এটাকে ঢেকে দেব, ঢেকে সেদ্ধ হতে দেবো আলু উচ্ছে সব। এই যে দেখো জলটা একদম শুকিয়ে এসেছে, এখনও পুরোটা শুকায়নি, একদম শুকিয়ে যাবে জলটা, তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। আর একটু বাকি আছে, আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। এই যে এবার একদম হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সব একদম রেডি। এই যে একদম জল শুকিয়ে গেছে, আলু আর উচ্ছেও নরম হয়ে গেছে। এবার আমি এই যে নামিয়ে নেব। সর্ষে নারকেল কোড়া দিয়ে আলু উচ্ছে চচ্চড়ি আমার রেডি। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। লাস্টে অনেকে একটু তেল ছড়িয়েও দেয়, কাঁচা সর্ষের তেলটা ওপরে ছড়িয়ে দেয়, আমি আর দিইনি। ইচ্ছা করলে ওপরে একটু কাঁচা সর্ষের তেলও তোমরা ছড়িয়ে দিতে পারো। এই যে আমার আলু উচ্ছের চচ্চড়ি কেমন হয়েছে তোমরা জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।